يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون তো যাই হোক, আমাদের মমতাজুল ভাইয়ের সম্ভবত নেটওয়ার্কের প্রবলেম। তো নতুনদের উদ্দেশ্যে আমাদের শাফাত ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি। ওকে, শাফাত ভাই। كيدا ويهله كتاب العظيم السلام عليكم জি শাফাত ভাই, আপনি নতুনদের উদ্দেশ্যে কিছু বলেন। ওকে, ধন্যবাদ আমাদের লিডার রিপন ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শাকাওয়াত হোসেন, মালয়েশিয়ান প্রবাসী, আমার হোম ডিস্ট্রিক্ট নরসিংদী সদর। তো আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছেন। এইখানে আমার মনে হয় ভুলক্রমে অন্য কাউকে পোস্ট করে দেওয়া হয়েছে। যাই হোক, যেই আছেন মাইকটা মেহরবানি করে বন্ধ রাখি। তো এখানে উপস্থিত যারা আছি আমরা সকলে একটা কথা মাথায় রাখবো, স্মরণ রাখবো যে আমরা এখানে যে পার্টিসিপেন্টটাতে আছি, এখানে আমাদের আসসালামু আলাইকুম। রিফন, আমাকে ওই আইডিতে আপনি বন্ধ করে কাকে আপনি কোর্স করে দিবেন? এখানে আব্দুর রহিম, আপনি যদি হাতটা তুলতেন তাহলে সুবিধা হইতো। ঠিক আছে, কারণ আচ্ছা, আমি হাত তুলে দিই। ওখান থেকে ইয়ে করে বাকি একজনকে ইয়ে করে দেন, রিমুভ করে দেন। এইখানে মনে হয় এমডি আব্দুর রহিম আছে, উনি মনে হয় মিস্টেক হয়। আব্দুর রহিম, আপনি হাত লাভ তুলতেন। দিছি, দেখেন লাভ চিহ্ন দিছি। আচ্ছা, ওকে, আমি ওই আব্দুর রহিমকে রিমুভ করি পোস্ট, কারণ উনি প্রতিদিন আমি দেখি ওই উনাকে দেই, উনি মানে ভেজাল করে, বুঝছেন? না না না, ওকে আচ্ছা, ওকে, জি, কন্টিনিউ করেন। জি শাফাত ভাই, কন্টিনিউ করেন আপনি। জি আলহামদুলিল্লাহ। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে, আমাদের লিডার আজকে আলহামদুলিল্লাহ আমাদের সাথে আছে। তো যাই হোক, যা বলছিলাম, যারা আমাদের এখানে উপস্থিত আছেন সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের অনেক ব্যস্ততার মাঝখানে আপনারা আমাদেরকে সময় দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তো এইখানে যারা আসছি আমরা আজকে, নতুন যারা আসছি বিশেষ করে তাদের উদ্দেশ্যে আমি বলবো, আমরা এখানে আসছি অবশ্যই অবশ্যই সকলে একটা উদ্দেশ্য নিয়ে, সেটা হচ্ছে আমরা এখান থেকে বিজনেস করে আমরা কিভাবে সাকসেস হব। তো আমাদেরকে সাকসেস হইতে হলে সর্বপ্রথমে আমাদেরকে শিখতে হবে আমরা কিভাবে বিজনেস করব। আমরা যদি যে কোনো কাজ করি অথবা আমরা যে কোনো বিজনেস করার ইচ্ছা পোষণ করি, সেই বিজনেসটাকে আমাদেরকে ভালো করে জানা থাকতে হবে। কোনো কাজ যদি আমরা না জেনে করি তাহলে সেটাতে সাকসেস হওয়ার সম্ভাবনা জিরো থাকে। আর আমি যদি যে কোনো কাজ আমি যদি জানা শোনা অবস্থায় আমি করি তাহলে সেখানে সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই জন্য আমি আমার নতুন ভাইদের উদ্দেশ্যে আমি বলবো, অবশ্যই অবশ্যই আপনারা 10 থেকে 12 দিন ক্লাস করবেন। তাহলে এখান থেকে আমরা যে সকল দিক নির্দেশনা দেই, এই অনুযায়ী আপনারা যদি কাজ করেন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই সাকসেস হতে পারবেন। কারণ এখানে আমাদের যে সকল লিডাররা কথা বলেন সকলেই সকলের এক্সপিরিয়েন্স থেকে, অভিজ্ঞতা থেকে কথা বলেন। সকল লিডাররাই এখানে সাকসেসফুল হয়েছে। তারা কিছু বলছেন? তো যে এখানে যে সকল লিডাররা সাকসেসফুল হয়েছেন ওনারা সকলেই আগে কাজকে শিখছেন, বুঝছেন, কাজ শুরু করছেন, লিডাররা যেভাবে বলছেন ওইভাবে ফলো করছেন, আলহামদুলিল্লাহ ওনারা সাকসেস হয়ে গেছেন। তো আসলে আপনারা যেই কোম্পানিটাতে আসছেন এটা হচ্ছে ডিএক্সএন একটা কোম্পানি। ডিএক্সএন হচ্ছে একটা চাইনিজ ভাষা যার নাম হচ্ছে ডাকসেন, যেটার বাংলা নাম হচ্ছে বিশ্বস্ত। তো কোম্পানিটার নাম হচ্ছে বিশ্বস্ত। এইখানে আমি যদি এখনো বলি না, এখন বলবো গুড মর্নিং ডিএক্সএন। এখন যেহেতু রাত্র, তারপর আমি গুড মর্নিং ডিএক্সএন বলছি, অনেকে নতুন যারা আছে তাদের মনে প্রশ্ন থাকতে পারে রাত্রিবেলা কেন গুড মর্নিং বলছি। আমরা গুড মর্নিং এই জন্য বলি, আমরা ডিএক্সএন করি এই জন্য বলি,
তো আমাদের ডিএক্সএন কোম্পানির বিজনেসটা মালয়েশিয়া থেকে শুরু করে ওয়ার্ল্ডের 205টা কান্ট্রিতে বিজনেস চলতেছে। তো এখন যে এখানে রাত্র, কোন কোন দেশে সকাল, কোন কোন দেশে বিকেল, তো এইভাবে আমাদের যে সকল দেশগুলোতে সকাল হইতেছে, অর্থাৎ সূর্য উদিত হইতেছে, সেই সকল দেশকে আমরা যদি ফলো করি, তো ডিএক্সএন ওইখানে শুরু হয়েছে। সকালবেলা শুরুতে আমরা সকলে পজিটিভলি চিন্তা ভাবনা করি, অর্থাৎ করব, যাব, এরকম পজিটিভলি চিন্তা ভাবনা করি। সেই জন্য ডিএক্সএন সবসময় পজিটিভকে সাপোর্ট করে। তো সেই জন্য আমরা সকলে ডিএক্সএন এর গুড মর্নিং বলে থাকি। তো ডিএক্সএন এর আমাদের যে সকল পণ্যগুলো আছে, আমাদের যে লিডাররা আছে, অবশ্যই ওনারা বিস্তারিত ডিটেইলস বলবেন। আমি ছোট্ট করে বলি, আমি আমার ছোট্ট একটা অভিজ্ঞতা আমি আপনাদের সাথে প্রকাশ করি, যেটা হচ্ছে কিছুদিন আগে আমার ছোট ভাই এখানে যখন ছিল, সে করোনা পজিটিভ হয়, অনেকে বিষয়টা জানেন। ওই সময় আমি কিছু প্রোডাক্ট অর্ডার করি এবং এই প্রোডাক্ট গুলা ইউজ করার পর আলহামদুলিল্লাহ আমার ছোট ভাই খুব ভালো রেজাল্ট পান। যেই প্রোডাক্ট গুলা অতিরিক্ত ছিল, এই প্রোডাক্ট গুলা আমার ছোট ভাই সাথে করে দেশে নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে ওইখানে অল্প কিছু প্রোডাক্ট ছিল যেগুলো আমার ওয়াইফ এবং আমার বাবা ইউজ করেন। ইউজ করার পরে 1 সপ্তাহ ইউজ করতে পারছেন ওনারা। তো ওইখানের মধ্যে স্পিরুলিনা ছিল, তারপরে কর্টিসেপ ছিল, আর ছিল টুথপেস্ট, সাবান। যে খাবার যে সকল প্রোডাক্ট গুলা ছিল সেগুলা 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে গেছে, কিন্তু পেস্টটা 1 মাসের মতো ইউজ করছেন। তো আমি আবার আমার পাশের থেকে এক ভাই গত পরশুদিন এখান থেকে গেছে, ওনার কাছে আবার কিছু প্রোডাক্ট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি আমার বাবাকে আবার ফোন দিলাম যে বাবা, আপনি এই প্রোডাক্ট গুলা পাঠাইছি, আপনি এগুলা এইভাবে এইভাবে খাবেন। আমার বাবা ফোনটা ধরে আমাকে বলতেছে, বাবা এই কোম্পানির টুথপেস্টটা আমি খুব ভালো পাইছি, এই কোম্পানির টুথপেস্টটা খুব ভালো, তুই আমার জন্য আবার টুথপেস্ট বেশি করে পাঠা। অর্থাৎ আমার বাবা একটু লম্বা সময় টুথপেস্টটাকে ইউজ করছেন, সেটা ওনার কাছে ভালো লাগছে, ভালো রেজাল্ট পাইছেন। আর যে সকল প্রোডাক্ট গুলা অল্প সময় ইউজ করছেন, সেটা রেজাল্টটা উনি এখনো বুঝতে পারেননি। তো উনি আমি যেহেতু পাঠাইছি, আপনারা যারা আছেন আপনারা থাকবেন ইনশাল্লাহ। আমার বাবা কি রেজাল্ট দেয় আমি আপনাদের সাথে পরবর্তীতে আবার শেয়ার করব। তা আমাদের কোম্পানির বিজনেসটা হচ্ছে আমরা ইউজ করে আমরা ইনকাম করি। আমরা সকলেই যারাই আছি সকলেই আমরা উপার্জন করি প্রোডাক্ট ইউজ করার জন্য, আর আমরা প্রোডাক্ট ইউজ করি উপার্জন করার জন্য। আমাদের কোম্পানিতে বিজনেসটা কিন্তু আপনি যে কোনো জায়গা থেকে করতে পারেন আলহামদুলিল্লাহ। আপনি মালয়েশিয়াতে আছেন, সিঙ্গাপুর আছেন, বাংলাদেশে আছেন, যে কোনো জায়গা থেকে আপনি স্টার্ট করতে পারেন। ওয়ার্ল্ডের 200-এর বেশি কান্ট্রিতে আপনার বিজনেসটা চলতে থাকবে আলহামদুলিল্লাহ, আপনার এখান থেকে ইনকাম আসতেই থাকবে। আপনি যে কোনো এজের আছেন, সেই কোনো এজ থেকে আপনি শুরু করতে পারেন। আপনি ম্যাচিউরড হওয়ার পর থেকে আপনি যদি প্রফেসর হতে চান, তাহলে আপনার অবশ্যই একটা বয়সের দরকার। ডাক্তার হতে চান, আপনার অবশ্যই একটা বয়সের দরকার। আপনি যদি ইঞ্জিনিয়ার হতে চান, তাও একটা বয়সের দরকার। সাপোজ আমি এখন যে কাজটা করি, ইলেকট্রিক মোটর রিওয়াইন্ডিং রিপেয়ারিং করি, আমার যিনি ওস্তাদ উনি একজন চাইনিজ। তো উনি আমাকে প্রায় সময় এখন কথাটা বলে যে দেখ, আমি ভ্যালুলেস হয়ে যাচ্ছি দিন দিন, আমার বয়স হয়ে যাচ্ছে, আমার পক্ষে আর সম্ভব না, আমি আর কাজ করতে পারবো না। তো আমি প্রতিনিয়ত এই কথাটা চিন্তা করি, তা এক সময় তো আমিও ভ্যালুলেস হয়ে যাব, আমার বয়স হয়ে যাবে, আমিও কাজ করতে পারবো না। যখন আমি ডিরেকশন পাইলাম, এখানে দেখলাম যে আমি যদি বয়স হয়ে যাই, বুড়ো হয়ে যাই, তাও আমার জ্ঞান চলতে থাকবে। আমি যদি দুনিয়া জমিন থেকে চলেও যাই, তাহলে আমার পরবর্তী প্রজন্ম আলহামদুলিল্লাহ এখান থেকে ইনকাম পাইতেই থাকবে, বিজনেসটা পাইতে থাকবে, প্রজন্মের পর প্রজন্ম ইনকাম পাইতেই থাকবে। তো আপনারা যারা এখনো চিন্তা ভাবনা করছেন যে আমাদের ডিএক্সএন বিজনেসটা করব কি করব না, আপনাদেরকে আমি বলবো শুরু করে দেন। চিন্তা ভাবনা করা খুব কঠিন, শুরু করা খুব সহজ। আপনার নিত্য প্রয়োজনীয় যে সকল প্রোডাক্ট গুলো আছে, সেই সকল প্রোডাক্ট আপনি অবশ্যই কোনো না কোনো গ্রোসারি দোকান অর্থাৎ মুদির দোকান থেকে আপনি ক্রয় করে থাকেন। আপনি আপনার দোকানটাকে পরিবর্তন করেন, ডিএক্সএন এর পণ্যগুলো ইউজ করেন, যেটা আপনি দৈনন্দিন ব্যবহার করতেছেন, এর মধ্যে আপনার ইনকাম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি করতে করতে এক সময় দেখবেন আপনি কখন অনেক বড় একজন বিজনেসম্যান হয়ে গেছেন, নিজেও টের পাননি। তো সেই জন্য আমি আপনাদের সকলকে আবারও রিকোয়েস্ট করব, যারা এখনো আছেন আলহামদুলিল্লাহ সকলেই ধৈর্য সহকারে আমাদের কথাগুলো শুনতেছেন
একেবারে শেষ পর্যন্ত আপনারা সকলে আমাদের সাথে থাকবেন, এমন সুন্দরভাবে আমাদের কথাগুলো শুনবেন, এখান থেকে কিছু শিখে নিয়ে যাবেন। আমাদের লিডাররা যারা যে কোনো দিক নির্দেশনা দিবেন সেটাকে পজিটিভলি নেবেন। আপনার কাছে যদি ভালো না লাগে তাহলে আপনি আস্তে করে বের হয়ে যাবেন। এখানে কেউ চ্যাট বক্সে লেখালেখি করে আপনার সময় নষ্ট করবেন না, যারা আছে তাদের সময়টাও নষ্ট করবেন না, কারণ প্রতিটা ক্লাস, এক একটা ক্লাস আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রতিদিন সকল কথা সব সময় আসে না, আমাদের লিডারও সবাই সময় এখানে সুযোগ পায় না, মানে সময় পায় না। তো আমাদের লিডার যে কোনো কথা বলে সেগুলাকে আপনারা সাদরে গ্রহণ করবেন। আবারও আমি আমার যারা উপস্থিত আছে সকলের আন্তরিক ধন্যবাদ জানিয়ে, আমার লিডাররা যারা আমাকে এখানে সুযোগ করে দিয়েছেন কথা বলার জন্য, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ধন্যবাদ শওকত ভাইকে। এখানে আমাদের আব্দুর রহিম ভাই, আপনি কি ফ্রি আছেন? কথা বলতে পারবেন? আমাদের লিডার আব্দুর রহিম ভাই। রিপন, আমি 2-3 মিনিট পরে 2-3 মিনিট পরে ফিরে উঠতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আরেকজনকে আমি এখানে ডিএক্সএন এর জন্য কথা বলতে, তো আমাদের লিডাররা এখানে নাই আজকে সম্ভবত। আমাদের ওয়েট করুন একটু। সেলিম ভাই, আমাদের কলিয়াপুকে দেখছিলাম, দেখতে পারেন। তো ওনাকে দেখতেছি নাই বর্তমান। তো যাই হোক, আমি জি রিপন, আমি 5-7 মিনিট বা 10 মিনিট সময় দিতেছি। 10 মিনিট পরে আমি আবার গাড়ি চালাবো। তো আসলে আলহামদুলিল্লাহ, মানে অনেক সময় মনকে বুঝাইতে পারি না, একইভাবে মনে করি যে সেমিনার ঢুকবো না, আবার মানে কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি আপনাদের সাথে কিন্তু আসলে থাকতে চাইতেছি, চেষ্টা করতেছি যতক্ষণ থাকতে চাই থাকার জন্য। তো আলহামদুলিল্লাহ, আমি বর্তমানে রিয়াদ থেকে প্রায় 600 কিলোমিটার দূরে আছি। কিছুক্ষণ পরে মানে আরো 300-400 কিলোমিটার দূরে যাব। এই যে একটা টার্নিং এর ভিতরে দেখেন, মানে গতকালকে প্রায় 1000 কিলোমিটার উপরে গাড়ি চালাইছি। চালানোর পরও কিন্তু মাঝখানে হায়ার রোডে কয়েকবার কানেক্টেড হয়েছি, কয়েকবার আবার ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম, মানে ঢুকতে পারছি না। এরপরও চেষ্টা করতেছি যে ঢুকার জন্য, আপনাদের সাথে 2 মিনিট কথা বলার জন্য। তো আমি শুনলাম যে গতকালকে আলহামদুলিল্লাহ আমাদের রিপন এবং আমাদের বেলাল ভাই অনেকগুলি কথা বলছেন, অনেকগুলো মূল্যবান কথা বলছে বেলাল ভাই। তো দেখেন, বেলাল ভাই যদি থাকে আমার পরে বেলাল ভাইকে সময় দিন। আর আমি যে জিনিসটা বলতেছি সেটা হচ্ছে যে আমরা এখানে যারা আছি, আমরা যারা নতুন আছি, নতুনদের উদ্দেশ্যে আমি 5-7 মিনিট বা 10 মিনিট কথা বলবো, এরপরে আপনারা বাকি কথা বলবেন। তো আমি যেটা বলছিলাম যে নতুনরা যারা আছেন, আপনারা জানেন যে অনেকেই জানেন, হয়তো অনেকে জানেন না, যারা নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি যে এটা একটা মালয়েশিয়ান কোম্পানি। এই কোম্পানির নিজস্ব কিছু টার্গেট ছিল, নিজস্ব কিছু, মানে যে পুরা পৃথিবীতে বর্তমানে আজকে 28 বছর এই কোম্পানির বয়স। 28 বছরে 200 কান্ট্রির উপরে কোম্পানি বিজনেস চলতেছে। তো বুঝতে পারেন যে কোম্পানির বয়স 28 বছর, যে কোম্পানির 200টা কান্ট্রির উপরে কোম্পানি বিজনেস, তাহলে বুঝতে পারতেছেন এটা কোনো ছোটখাটো কোম্পানি না। তো আপনারা জানেন যে আমাদের কোম্পানির নিজস্ব কিছু পণ্য আছে, নিজের পণ্য, একেবারে নিজের পণ্যগুলি আমাদের মূল মানুষের কাছে পৌঁছানো। আমাদের এই পণ্যগুলি মানে পুরা পৃথিবী, বিশ্বজুড়ে মানুষের কাছে পৌঁছানোর মূল দায়িত্ব ছিল যেটা, সেটা হচ্ছে আপনার আমার, আমাদের সবার। তো এখন দেখেন, এই কোম্পানির যে উদ্দেশ্য ছিল, 1 নম্বর যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে মানুষদের সেবা করা, মানুষদেরকে সেবা করা। 2 নম্বর যে জিনিসটা ছিল, দেখেন পুরা অসংখ্য মানুষ আছে যারা কর্মহীন, যারা গরিব, যারা মনে করেন ইনভেস্ট করে কোনো কিছু করার ক্ষমতা নাই, এই সমস্ত মানুষদেরকে ফ্রিতে একটা ইন্টারন্যাশনাল ডিলারশিপ কোড দিয়ে দেয়, কোম্পানি দিছে। যে ডিলারশিপ কোডের মাধ্যমে আপনি চাইলে কিন্তু 200 কান্ট্রি থেকে আনলিমিটেড একটা ইনকাম করার একটা সুযোগ আছে, যে জিনিসটা পৃথিবীর কোথাও নাই। তো আমি একটা গরিবের সন্তান, আলহামদুলিল্লাহ আজকে হয়তো এখানে লিডার হয়েছি, কিন্তু আমি যেটুকু বুঝতেছি যে এটা হচ্ছে যে আমাদের জন্য আপনি ব্যস্ত আছেন নাকি? তো একটা মিনিট।
গাড়িতে যাচ্ছিলাম, ওই যে ওরা গেট খুলতেছে। আচ্ছা আব্দুর রহিম ভাই, আপনার মাইকটা মিউট করে রাখেন। আপনার মাইকটা মিউট করে রাখেন। তো আমাদের এখানে আমাদের নিত্য নতুন ডিএক্সএন মেম্বার, আমাদের লিডাররা তৈরি হইতেছে। তো আমাদের এখানে সাফিরা আপুকে অনুরোধ করছি, আপনি কেন ডিএক্সএন আসলেন এই বিষয়ে মানে সবার উদ্দেশ্যে একটু কথা বলবেন। যে আছেন? জি, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আমাকে? জি শুনতে পাচ্ছি। ওকে। মানে আপনাকে আমি প্রশ্ন করতে যাচ্ছি যে আপনি কেন ডিএক্সএন আসলেন এবং কেন করতেছেন ডিএক্সএন? জি, অবশ্যই বলছি। আসলে আমি সাফিরা বরিশাল থেকে। তো একটার সময় আমি একটা গ্রুপে অ্যাড ছিলাম, ন্যাচারাল এবং প্রাকৃতিক রূপচর্চা। ওখানে আমি অ্যাড ছিলাম। তো ওখানে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে একটা ভালো ফেস ওয়াশ, ভালো মানের ফেস ওয়াশ যাতে হচ্ছে কেমিক্যাল মুক্ত। তো এটা আমাকে কেউ সাজেস্ট করেন। তো ওখানে আমার অনেক কমেন্টস পড়েছে। তো ওখানে কমেন্টস এর মধ্যে বেশিরভাগ কমেন্টস পড়েছে ডিএক্সএন এর জ্ঞানোজি সোপ। তো আমি যখন দেখলাম যে এখানে আসলে বেশি কমেন্টই হচ্ছে জ্ঞানোজি সোপটা, তো এটা আমি চুজ করতে পারি। তো আমি হচ্ছে এক আপুকে নক করলাম, উনি ফার্স্ট লিখেছে আমাকে। তো ওনাকে আমি নক করলাম, নক করে বললাম যে আপু আমি এই সোপটা নিতে চাই, এই সোপটার কার্যকারিতা কি? সাবান, ঠিক আছে। তো আপু আমাকে বলল যে সাবানটার কার্যকারিতা কি, এটা ফেস ওয়াশের চেয়ে ভালো হবে ইসের জন্য, ফেসের জন্য। তো আমি ওই সোপটা নিয়ে নিলাম অর্ডার করে। দেন হচ্ছে আমি ইউজ করেছি। ইউজ করার পরে আমি 2.5 মাস ইউজ করেছি। তো এর মধ্যে হচ্ছে আমার সাবানটা শেষ হয়ে গেছে। সো আবার আমি অর্ডার করব এই অবস্থায় আমি একটা গ্রুপে অ্যাড ছিলাম। সেটা হচ্ছে জা লাইফস্টাইল, এরকম একটা গ্রুপে অ্যাড ছিলাম। তো ওখানে একটা পোস্ট করেছে আমার আপলাইন যিনি আছেন, উনি হচ্ছেন মিস্টার ফরিদুল ইসলাম। ফরিদ ভাই হচ্ছে ওখানে পোস্ট করেছে যে এরকম একটা কোম্পানি আছে, এখানে আসতে পারেন। তো আমি ওনাকে নক করলাম। নক করার পরে হচ্ছে উনি জাস্ট আমাকে বলছে যে আপু আপনি হচ্ছে এই ভিডিও গুলা দেখেন। উনি ডিটেলস কিছু বলেন নাই, জাস্ট বলছে এটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি এন্ড হচ্ছে এখানে সব ন্যাচারাল এবং অর্গানিক প্রোডাক্ট আছে। মেয়েদের এটা মানে খুবই কার্যকর একটা প্রোডাক্ট মেয়েদের জন্য, সবার জন্যই। তো আপনি আপু আসতে পারেন এখানে। তো উনি এটা বলার পরে হচ্ছে কি আমি জাস্ট ওই ভিডিও গুলো দেখে ওখানে দেখছি ডিএক্সএন ই ওয়ার্ল্ড। সো আমি ওই ডিএক্সএন ই ওয়ার্ল্ড লিখে ওনার সাথে কথা শেষ করে আমি হচ্ছে গুগল সার্চ করেছি। গুগল সার্চ করতে অনেক কিছু আমি পেয়ে যাই। তো ওখান থেকে আসলে ওই দিন থেকে আমি হচ্ছে গুগল এবং ইউটিউব সার্চ করেছি যে আসলে এটা কি, মূলত এটা কোথার, এবং কোম্পানির প্রোফাইলটা তো আমাকে জানতে হবে। অবশ্যই আমি যদি বিজনেস করি সেখানে অবশ্যই আমাকে এটার সম্পূর্ণভাবে জানতে হবে। তো আমি কয়েকদিন সময় নেই, সময় নিয়ে হচ্ছে আমি গুগল এবং ইউটিউব সার্চ মাল করে। জি, হ্যালো। মল জি, জি আপনি তারপরে কন্টিনিউ হচ্ছে করেন, কন্টিনিউ করেন। ইয়েস, তারপরে হচ্ছে আমি আসলে ইউটিউবে দেখলাম এখানে সাকসেসফুল স্টোরি আছে অনেক। হ্যাঁ, বাংলাদেশের প্রবাসীদের অনেক সাকসেসফুল স্টোরি আছে, এবং এটার কাজটা কি বাংলাদেশের অনেক মেয়েদের দেখলাম। ঠিক আছে, অনেক মেয়েদের দেখলাম যে এখানে মেয়েরা আসলে পর্দা মেনটেন করেও হচ্ছে এখানে এই বিজনেসটা করতে পারে। তো আমি হচ্ছে করে ফেললাম যে আসলে আমাকেও এখানে কিছু করতে হবে। ঠিক আছে, এটা তো একটা ভালো প্ল্যাটফর্ম। এখানের হচ্ছে সিইও মানে যিনি এই কোম্পানির প্রতিষ্ঠাতা, উনি হচ্ছে চীনের চাইনিজ একজন ডক্টর লিম। তো ওনার ব্যাপারে হচ্ছে আমি কিছু গুগলে আমি ওনার ব্যাপারে সার্চ করলাম যে উনি কে, ওনার পরিচয়টা জান। তো সবকিছু মিলিয়ে আমার সোপটার প্রতি যে এত মানে এত ভালো লেগেছে, আমি ইউজ করে হচ্ছে এত ভালো ফিল করছি। আমার ফেস মানে যত প্রবলেম ছিল আমার সব সলভ হয়ে গেছে। এন্ড হচ্ছে এটার উপরে মানে ওই সাবানটার উপরে বেস করে হচ্ছে আমার এই কোম্পানিকে মানে ফার্স্ট অফ অল আমার ভালো লাগার জায়গাটা ছিল এখানে।
তো আমি হচ্ছে ওখান থেকে আমি ফরিদ ভাইকে বললাম যে, "আচ্ছা ভাই এখানে ইয়ে করতে হলে কি করতে হবে আমাকে?" বলে, আপনি ১২ দিন ক্লাস করবেন এবং ১২ দিন ক্লাসের মধ্যে লিডার্সরা সবকিছু জানিয়ে দিবেন। তো আমি কন্টিনিউ ক্লাস করা শুরু করলাম। কিভাবে কি করতে হবে সবকিছু ফরিদ ভাই আমাকে বলে দিলেন। তারপর আমি ক্লাস করা শুরু করলাম। একে ১ম এ আমি আমাদের লিডার আ মিস্টার আব্দুর রহিম ভাইয়া, উনার সাথে পরিচয় হলাম। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আর বেশি ভালো লাগছে একটা জিনিস, সেটা হচ্ছে আসলে এখানে সব ধর্মের মানুষই আছে। বলতে গেলে সবাই আ আ আছেন। তো আমার এখানে বেশি এইটা ভালো লাগছে, এটা হালাল ইনকাম প্লাস আমাদের সেমিনারটা যখন স্টার্ট হয়, তখন কোরআন তেলাওয়াতের মাধ্যমে স্টার্ট হয়। মানে সত্যি বলতে আ আ আমার খুব ভালো লেগেছে ১ম দিনেই ক্লাস করে। দেন আমি কন্টিনিউ ক্লাস করা শুরু করি এবং কাজ করা শুরু করি। ক্লাস করা শুরু করি। ক্লাস করার পরে আমাকে একটা ডিলারশিপ দেয়া হয় অ্যান্ড আমাকে অ্যাকাউন্ট করে দেয়া হয়। তো এরপরে আমার মেইন কাজ, আমি এই কোম্পানিতে এসেছি, বিজনেস করতে এসেছি। এই বিজনেসটা আসলে আমি কিভাবে স্টার্ট করব? বা কি দিয়ে স্টার্ট করব? তো ফার্স্ট অফ অল আমাকে ১ম আমি যে পদক্ষেপটা নিয়েছি সেটা হচ্ছে টিম গঠন করা। তো আমি আস্তে আলহামদুলিল্লাহ আ আজকে আমার ২৭ দিন। এই ইসে তো এখানে আমি আ টিম গঠন করেছি এবং আমার টিমে আলহামদুলিল্লাহ অনেক আ মেম্বার জয়েন হয়েছে। আমি তাদেরকে শেয়ার করতে পেরেছি যে আসলে এরকম একটা বিজনেস কোম্পানি আছে যেটা আমাদেরকে ৩ টা আ ইয়ে দিচ্ছে, আ বেনিফিট দিচ্ছে। ৩ টা বেনিফিট দিচ্ছে, সেটা হচ্ছে হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। তো এই ৩ টা বেনিফিট আসলে আমরা আদার্স কোন কোম্পানিতে আমরা পাচ্ছি না। অ্যাজ ইউজুয়াল। বাংলাদেশে যে কোম্পানি আছে বা আদার্স যে কোম্পানি গুলো আছে, সব কোম্পানিতে কিন্তু এই ৩ টা জিনিস দিচ্ছে না, যেটা আ ডিএক্সএন আমাদেরকে দিচ্ছে। তো এটা যখন আসলে আমি নিজের ভেতর থেকে ফিল করতে পেরেছি যে হ্যাঁ, এটা তো আগে তো আমাদেরকে সুস্থ থাকতে হবে। সেটা আমি ডিএক্সএন থেকে পাচ্ছি। তারপর আমাদের ইনকাম, আমাদের দৈনন্দিন জীবনে আমাদের জীবন যাপন করতে হলে ডেফিনিটলি আমাদেরকে আ ইনকাম করতে হবে। হ্যাঁ? তো এটাও আমাকে দিচ্ছে কোম্পানি। অ্যান্ড হ্যাপিনেস। আমি যদি একটা ভালো প্রফিট এখান থেকে পাই, আমার হ্যাপিনেসটা অটোমেটিক আমার আ লাইফে চলে আসবে। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি এই পর্যায়ে এসেছি বা আম আমার খুব ভালো লেগেছে। আ তবে এটা একটা মানে আ সব কোম্পানির মতো না। যেমন এখানে লাইফ টাইম আমাদেরকে সে উম লাইফ টাইম সেটেলড। এই কোম্পানিটা লাইফ টাইম সেটেলড। আমি নতুনদের উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। সেটা আপনি এখানে সেটেলড হতে পারবেন। আপনি এখানে জয়েন হবেন। ডেফিনিটলি আপনি সেটেলড হতে পারবেন। ইভেন আপনি তো সেটেলড হবেনই। তারপরে আপনার ফ্যামিলি মেম্বারস, আপনার নেক্সট জেনারেশন, যেটা আপনার সন্তান হতে পারে, আপনার ফ্যামিলি মেম্বার্স কেউ হতে পারে। আপনার অবর্তমানে সেটা সেই সুযোগটা, সেই অপরচুনিটিটা এই কোম্পানি আমাদেরকে দিচ্ছে। দ্যাটস গ্রেট। অ্যাকচুয়ালি আ মানে যে ঢুকবে, যে কাজ করবে, যে মনে প্রাণে কোম্পানিকে ভালোবাসবে, কোম্পানির প্রোডাক্টকে ভালোবাসবে, প্রোডাক্টকে অ্যান্ড কোম্পানি আ ডিটেইলস জেনে যে এখানে আসবে, সে ভালোবাসতে বাধ্য হবে। এটা আমার ফিলিংস থেকে, আমার নিজস্ব ওপিনিয়ন, আমার ফিলিংস থেকে আমি কথাগুলো বলছি যে আমি ভালোবেসে এতদিন এই যে এতদিন আছি, এতদিন আমি ভালোবেসে কাজ করছি। অ্যান্ড আস্তে আমি ফিল করছি যে আমার কোম্পানির উপরে আসলে একটা মায়া জন্মে গেছে। আমার কোম্পানি এত কিছু দিচ্ছে। হ্যাঁ? সো এটা একটা আ মানে অ্যাচিভমেন্ট আমাদের লাইফে। হ্যাঁ? একটা মানুষের লাইফে। আর একটা মানুষের লাইফে ডেফিনিটলি এই ৩ টা জিনিস দরকার। হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। ডেফিনিটলি এই ৩ টা জিনিস দরকার। যেটা আমি এই ডিএক্সএন থেকে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা এখনো ভাবছেন বা ভাবেন যে আসলে কোম্পানিতে জয়েন হব কিনা বা এটা ঠিক হবে কিনা বা আদার্স, অনেকেই বলে আমি যখন মার্কেটিং করতে গিয়েছি, তো অনেকের কাছে শুনতে হয়েছে যে এটা ওইটার মতো না। হ্যাঁ? বাট
তারা কিন্তু না জেনে এগুলো বলছে, তাদের দোষ না, সবাই বলতেই পারে, কারণ আমরা বাংলাদেশিরা বিশেষ করে আমরা অনেক কিছু কোম্পানি থেকে আসলে অনেকেই প্রতারিত হয়েছি, টাকা ইনভেস্ট করতে হয়েছে, টাকা মেরে গিয়ে চলে গেছে, কোম্পানির কোনো নাম উদ্দেশ্য কিছুই নাই কোম্পানির। কিন্তু তাদের সেই কোম্পানিগুলো কিরকম ছিল, তাদের মানে স্পেসিফিক সিইও একজন ছিল, তার কোনো পরিচয় ছিল না, মানে সামথিং, হ্যাঁ, কোন রকমের ইয়ে করে বসছে। আবার তাদের নিজস্ব কোনো প্রোডাক্ট ছিল না, নিজস্ব কোনো প্রোডাক্ট ছিল, অন্যের থেকে প্রোডাক্ট এনে হচ্ছে তারা বিজনেস করছে। যাই হোক, আমি সব এখন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আসলে আমি বলতে চাচ্ছি যে এখন কিন্তু অনেকেই কারাগারে আছে, আমরা সবাই জানি, বাংলাদেশিরা যারাই আছেন সবাই আমরা কম বেশি জানি। তো এগুলোর সাথে এই কোম্পানিকে মিলালে আসলে ভুল হবে, বিকজ মিলাবে, এটা সবাই মিলাবে, কারণ হচ্ছে কি, সবাই তো আসলে কোম্পানি সম্পর্কে জানে না। তো না জেনে অনেকেই অনেক কিছু বলবে বা ইয়ে করবে, সেগুলো আসলে ধরতে হয় না বা হবে না। আমার উদ্দেশ্য হচ্ছে, আর এখানে যারা আমার মতো ক্যান্ডিডেট যারা আছেন, সবার উদ্দেশ্য হচ্ছে আমি সাকসেসফুল হব, আমি একটা হ্যাপি লাইফ লিড করব, আমি হচ্ছে এখান থেকে লাভবান হচ্ছি, বেনিফিটেড হচ্ছি, সো আমি আদার্স কাউকে বেনিফিটেড হওয়ার সুযোগ করে দেব। তো আমি সেই ইয়ে নিয়েই হচ্ছে ফিলিংস, মনের ভেতরে যে আমার টেন্ডেন্সি, যে আমি এখান থেকে লাভবান হচ্ছি, তো আমার কারণে যদি কেউ একজন লাভবান হয়, তাহলে সেটাই হচ্ছে সবচেয়ে আমার লাইফে বড় অ্যাচিভমেন্ট। হয়তো শেষে এক সময় বলতে পারবে যে এই আপুর মাধ্যমে এই কোম্পানিতে এসেছিলাম, সত্যি আমার লাইফ আমি সাকসেস করেছি, এন্ড হচ্ছে আপুর জন্য অনেক অনেক বেশি দোয়া রইলো। এটাই হচ্ছে আমাদের মানে আমার বড় একটা অ্যাচিভমেন্ট হবে ইনশাআল্লাহ। তো এতটুকুই ছিল, আহ আবার কোনো একদিন বলবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, এন্ড ডিএক্সএন কে ভালোবাসুন, বুঝুন, জানুন, এবং আমাদের লিডার্সরা আছেন, তারা অবশ্যই খুব ভালো করে বোঝান, তাদের কথাগুলো শুনুন এবং প্রতিদিন ক্লাস করবেন। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ। তো ধন্যবাদ সাফিরা আপুকে, যে নতুনদের উদ্দেশ্যে অনেক আমাদের তথ্য দিয়েছে, ঠিক আছে। তো দেখেন, উনি কিন্তু ডিএক্সএন এখানে এসেছে জেনে বুঝে, ইনি কিন্তু প্রথমে বলেন নাই যে আমি কাজটা কি আমি কিভাবে করব, এটা নিয়ে কিন্তু তার টেনশন ছিল না, ঠিক আছে। টেনশন ওনার ছিল যে আমি দেখবো কোম্পানি সম্পর্কে। দেখেন, আমরা বাংলাদেশে অনেক ব্যক্তি বাংলাদেশে সবসময় প্রতারণার জাল ফাঁদ করে আছে অনেক ব্যক্তি, ঠিক আছে। আমরা যে কোনো ব্যক্তি চলে যাচ্ছে একটু প্রতারণার ফাঁদে। হ্যাঁ, বাংলাদেশে চোর বাটপারের অভাব নেই। এই কিছুক্ষণ আগে বলি, মাত্র 1 ঘন্টা আগে আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম বাইসাইকেলের মধ্যে, আমার সাথে ছিল ফোন। এক লোক, মানে ও মোটরসাইকেলে আসলো, আবার মোটরসাইকেলে আসলে আমি ফোনটা উপরে করে রাখি। হ্যাঁ, তারপর দেখলাম আমার হাত থেকে ফোনটা নিল, মানে ফোনটা জোরে টান মারছে, তারপর আমি কি করছি, শক্তভাবে ধরছি, সে লোক আর ফোনটা আমার নিতে পারেনি। তো দেখেন, এই রাস্তাঘাটে চুরি হচ্ছে। আরো তো প্রতারণার ফাঁদ গুলো, যেগুলো কঠিন ফাঁদ, যেগুলো ব্রেনের প্রতারণা, মানে এগুলো হচ্ছে আপনার ডাইরেক্টলি প্রতারণা, আর যেগুলো হচ্ছে প্রতারণার জাল, সেগুলো হলো আপনার ব্রেইনের মাধ্যমে যে কোনো বিজনেস বা যে কোনো কিছু আপনার সামনে উপস্থাপন করলো যে এটার মধ্যে এত টাকা আপনি পাবেন, আপনি লাভবান হবেন। এই জিনিসগুলোর মধ্যে আমরা পড়ে যাচ্ছি। এই অতি লোভনীয় জিনিসের মধ্যে পড়ে যাওয়ার পর আমাদের জীবনের এই জিনিসগুলোকে বিলিভ করার পর, কি রকম করে বিলিভ করতেছি, আমরা না জেনে না বুঝি একটা জায়গার মধ্যে দৌড়েছি, ঠিক আছে। যার কারণে কিন্তু ওই প্রতারণার ফাঁদে আমরা পড়তেছি, হ্যাঁ, এবং আমরা ধরা খাচ্ছি এবং আমার লাইফকে সাকসেস করতে পারতেছি না। তো এই জন্য প্রথমে আমাদের ডিএক্সএন কে, প্রত্যেক ব্যক্তিকে বলা হয় না যে আপনি ডিএক্সএন করেন। আমরা ডিএক্সএন কে প্রথমে ওই যারা প্রতারণা করে তাদের মতো নই। আমরা প্রথমে বলি বিজনেস সম্পর্কে জানেন, বিজনেস সম্পর্কে বুঝেন, মার্কেটিং প্ল্যান সম্পর্কে জানেন, এই ডিটেলস গুলো সম্পর্কে জানেন, তারপর আপনি বিজনেস স্টার্ট করেন। যখন আপনি দেখবেন যে আসলে এটা আমার পক্ষে পসিবল বিজনেস, এটা আমার জন্য যথেষ্ট বিজনেস, এটাই আমার সাকসেসের পথ, তখন আপনি বিজনেস করেন, ঠিক আছে। আপনাকে প্রথমে বলি না। আর দেখেন, এটা একটা সিস্টেম যে এখানে কোনো টাকা ইনভেস্টের প্রয়োজন নেই। অন্য কোম্পানি যেগুলো প্রতারণার ফাঁদ, সেই গুলোর মধ্যেই আপনার কি করে, প্রথমে টাকা ইনভেস্ট করতে বলে যে আপনি 50,000 টাকা ইনকাম করুন, 2 লক্ষ টাকা ইনভেস্ট করুন, আপনি তাহলে অনেক টাকা মাসে ইনকাম করতে পারবেন। এগুলো হলো প্রতারণার ফাঁদ, বেশি থাকে এই জিনিসগুলোর মধ্যে।
যেগুলোর মধ্যে ইনভেস্ট আছে সেই জিনিসগুলোর মধ্যে আপনার কি প্রতারণার ফাঁদ বেশি থাকে। কিন্তু আমাদের এখানে কোনো প্রতারণার ফাঁদ নাই। দেখেন প্রতারণার ফাঁদ নাই, তারপরেও দেখেন মানুষের মাইন্ড কি রকম। প্রতারণার ফাঁদ নাই, তারপরেও অনেক ব্যক্তি বলে মানে এই জিনিসটার মধ্যে বেশি একটা মানুষ গুরুত্ব দেয় না। মানে এটা যে ফ্রি জিনিস পাইছি এই জন্য কেউ এটাকে গুরুত্ব দিতে চায় না। অনেক ব্যক্তি আছে এখানে, অনেক ব্যক্তি মানে ধৈর্যশীল এখানে নয়। অনেক ব্যক্তি বলে যে আমি কাজটা আসিয়াই করব, মানে এটা কি সহজ যে আপনি এসে গেলেন এই কাজটা করতে পারবেন? আমাদের সিস্টেমটা হচ্ছে এটা আমাদের একটা ব্রেইনের সিস্টেম, মানে আমাদের একটা কিভাবে একটা টিম গঠন করব, কিভাবে আমার মার্কেটটা তৈরি করব, এগুলো কিন্তু আমাদের একটা স্মার্ট ওয়ার্কের মধ্যে পড়ে এই বিজনেসটা, ঠিক আছে? তো স্মার্ট ওয়ার্ক জানতে হলে প্রথমে কিছু আপনাকে শিখতে হবে। না শিখে আপনি সাকসেস হতে পারবেন না। আমাদের বিজনেসের সিস্টেম নেই যে এখানে 4 টাকা 10 টাকা বা 20,000 টাকা ইনকাম করার কোনো সুযোগ নেই। এখানে এই ডিএক্সএন বলতেছে আপনার লাইফকে পরিবর্তন করতে বা আপনার লাইফকে সাকসেস করতে। তো সাকসেস করার একটা পথ আপনি পাইছেন এখানে, যেহেতু আপনি বিজনেসটা করলে আপনার সারা জীবন কোনো চিন্তা করতে হবে না। এটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা বলা হয়। এই দীর্ঘমেয়াদী যদি আপনি পরিকল্পনা করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? অবশ্যই আপনাকে ধৈর্য নিতে হবে। ধৈর্য কি? আপনাকে বিজনেসটা সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে। দেখবেন যখন আপনি বিজনেসটা সম্পর্কে ভালোভাবে বুঝবেন, আপনি কিন্তু ১০-১২ দিন আসলে কিছুটা হলে বুঝবেন। তখন আপনি এই বিজনেসটা ছাড়া অন্য কিছু আপনাকে ভালো লাগবে না, যে এটাই হলো আমার সাকসেসের পথ। দেখেন কেননা এখানে আমাদের একটা মানে একটা শুধুমাত্র সিস্টেম, অন্যান্য কোম্পানিতে একটা সিস্টেম থাকে। কিছুক্ষণ আগে সাফিরা আপু বলে গেল অন্যান্য কোম্পানিতে কি একটা সিস্টেম থাকে, কিন্তু আমাদের কোম্পানির যে সিস্টেমটা সেটা হলো ভিন্ন। এখানে দেখেন আপনি এখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন ভাই। পৃথিবীতে সবাই লিমিট, দেখেন যারা চাকরি করে তারা লিমিট নিয়ে কাজ করে। লিমিট, তাদের একটা ইনকামের একটা লিমিট আছে, কিন্তু আমাদের বিজনেসের মধ্যে লিমিট নেই। তার মানে বুঝতে পারতেছেন, আপনি যদি একদিন 50,000 টাকা ইনকাম করতে পারেন, পরবর্তীতে আপনি চাইলে 1,00,000 টাকা বাড়াতে পারেন। আবার যখন 1,00,000 টাকা হবে তখন আপনি চাইলে আবার বাড়াতে পারেন, এই ইনকামটাকে ডাবল করতে পারেন। তো এটা একটা সুযোগ। তো এরকম সুযোগ কোনো চাকরিতে আছে? কোনো ব্যক্তি বলতে পারবেন যে চাকরিতে আছে? না, চাকরিতে নাই। এটা শুধুমাত্র বিজনেসের মধ্যে আছে। আর এই সিস্টেমটা মূলত ডিএক্সএন এর মধ্যে আছে। এটা তো ইনকামের, কিন্তু একটা একজন ব্যক্তির যদি ইনকাম সারা জীবন থাকে, সে কি হ্যাপিনেস খুঁজে পায় কোনো জায়গার মধ্যে? না, খুঁজে পায় না। কিন্তু ডিএক্সএন এর মাধ্যমে আপনার হ্যাপিনেস আছে, ঠিক আছে? যেগুলো আমাদের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেগুলো হলো হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস, ঠিক আছে? আমরা এখানে হ্যাপিনেস থাকতে পারবো, ঠিক আছে? বা এখানে আমরা একটু ইন্টারন্যাশনাল লিডার হতে পারবো। এখান থেকে আমরা সারা পৃথিবী ভ্রমণ করতে পারবো। দেখেন আপনি যত ইনকাম থাকে না আপনার কোনো চাকরিতে, কোনো বিজনেসের মধ্যে, আপনার যত ইনকাম থাকে না কেন, আপনি ওইখানের মধ্যে আপনি শুধুমাত্র টাকাই পাবেন। হয়তো টাকা পাইতে পারেন যদি ভালো প্ল্যাটফর্মের মধ্যে ঢুকেন, কিন্তু আপনাকে হ্যাপিনেস দিবে না। আপনি ব্যস্ততার মধ্যে আপনার জীবন চলে যাবে, ঠিক আছে? কিন্তু ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে আমরা সারা পৃথিবী ঘুরতে পারবো। আর দেখেন এখানে আরেকটা জিনিস মানুষের জীবনের, মানে টাকা পাওয়ার পাশাপাশি হ্যাপিনেস পাওয়ার পাশাপাশি আরেকটা জিনিসের প্রয়োজন, সেটা হলো আমাদের সুস্থতা। আমরা প্রত্যেকে চাই আমাদের বাবা মা, আমাদের ফ্যামিলি যারা মেম্বার আছে তারা যেন কোনোদিন অসুস্থ না হয়, তারা যেন কঠিন রোগের মধ্যে আক্রান্ত না হয়। এটা প্রত্যেকে একটা একটা চাই, ঠিক আছে? প্রত্যেকে এটা চাওয়া পাওয়া। এই ২টা জিনিসের পাশাপাশি এটা চাওয়া পাওয়া। হুম? যেন আমার বাবা মা কখনো অসুস্থ না হয়। তো ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে আমরা আমার ফ্যামিলিকে আমরা কি করতে পারবো? সুস্থতা রাখতে পারবো, বা আমি নিজে সুস্থ থাকতে পারবো। তাদেরকে সুস্থ রাখতে পারবো। এবং আমার আশেপাশের যেগুলো ব্যক্তি আছে তাদেরকে আমরা কি করতে পারবো? আমরা তাদেরকে সুস্থ রাখতে পারবো। এবং এই বিজনেস সিস্টেমের মাধ্যমে, যেহেতু আমাদের এটা একটা মার্কেটিং সিস্টেম, এটা যেহেতু ইন্টারন্যাশনাল বিজনেস, এবং আপনার টিম থাকবে সারা পৃথিবীতে, মানে সারা পৃথিবীতে আপনার যত টিম থাকুক না কেন, সব ব্যক্তিদেরকে আপনি কি একটা ইনকামের একটা পথ তৈরি করে দিবেন। তো দেখুন এই সুযোগ সুবিধাগুলো কোন জিনিসের মধ্যে আছে? আপনি যদি আপনার মাইন্ডকে জিজ্ঞেস করেন, আসলে নাই। এই জিনিসগুলো নাই। একটা চাকরি করলেন, চাকরি আপনার 20 বছর থাকলো, তারপর পরবর্তী জীবন আপনার কি চাকরি শেষ, আপনি বসে থাকলেন। সারা জীবন আপনি ইনকাম করলেন কার জন্য? আপনার ফ্যামিলির মেম্বারদের জন্য, আপনার বাচ্চা-কাচ্চার জন্য। যখন আপনার ইনকামটা মানে শেষ হয়ে গেল, তারা আপনার দিকে ফিরে আর তাকাবে না, ঠিক আছে? এই চাকরির মাধ্যমে তারা কি আপনার তারা যখন আপনি অবসরে চলে গেলেন তখন আপনার টাকা মানে নাই, আপনার ইনকাম নাই। আপনি যে সারা জীবন তাদের পিছনে দিলেন, তাদের সম্পত্তি করার জন্য, তাদের হ্যাঁ, সারা জীবনটা দিলেন, যখন আপনার ইনকাম জিরো তখন তারা কি আপনাকে ফলো করবে না। কিন্তু ডিএক্সএন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার যে লাইফ, এখানে বলা হয়েছে আজ থেকে শুরু করবেন, আপনার মৃত্যু পর্যন্ত আপনাকে চিন্তা করতে হবে না।
সুতরাং এখানে আমাদের বৃদ্ধ বয়সে আমাদেরকে কোনো চিন্তা করতে হবে না যে আমার ফ্যামিলির বাচ্চা কাচ্চারা আমাকে দেখবে না, দেখাশোনা করবে না। আপনার টাকা ইনকামের পথ আছে, তখন আপনাকে মানুষ পা টিপবে, ঠিক আছে? তখন মানুষের কাছে দাঁড়িয়ে যাইতে হবে না, আপনার ছেলেকে বলতে হবে না যে টাকা দেন। তখন তারা কি, তারা আপনাকে মূল্যায়ন করবে। তো দেখেন এই সিস্টেম গুলো কিন্তু অন্য জিনিসের মধ্যে নাই। তো এই জিনিসটা করতে হলে অবশ্যই 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 ধৈর্যের প্রয়োজন আছে ভাই, ধৈর্যশালা। এখানে যেহেতু একটা সাকসেসের পথ, আপনাকে এখানে কিন্তু আপনার 2 টাকার বিজনেস নয়, এটা সাকসেসের পথ। তো সাকসেসের পথকে যদি আপনি অবলম্বন করতে চান তাহলে অবশ্যই ধৈর্য ধরতে হবে, অবশ্যই শিখতে হবে। আর এখানে অনেকে মনের মধ্যে প্রশ্ন রাখতে পারে যে আমি কি আসলে এখান থেকে শিখতে পারবো? আপনাকে বলি, যার মনের মধ্যে এই প্রশ্নটা আছে তাদের উদ্দেশ্যে আমি বলতেছি অবশ্যই আপনি শিখতে পারবেন ভাই। আমাদের হয়তো এখানে মোটিভেট আপনাকে দিচ্ছি, এই কথাগুলোর মাধ্যমে মোটিভেট দিচ্ছি, হ্যাঁ, মানে আপনার স্বপ্নকে জাগিয়ে তুলতেছি। আপনার কোনটা প্ল্যাটফর্ম আপনার জন্য ভালো, কোনটা মন্দ, এগুলোর বিষয়ে কথা বলতেছি। কিন্তু এই 12 দিনের মধ্যে আমরা একটা কি করে নেই, আমরা দেখি যে প্রত্যেক যারা সাকসেস হতে চায় তাদের কি প্রথমে বলছি ধৈর্যের প্রয়োজন হয়। আমরা দেখি যে ধৈর্যশালী ব্যক্তি কারা। যখন আমরা 12 দিন আপনাকে মানে ক্লাস এর মধ্যে দেখবো নিয়মিত, পরবর্তীতে 12 দিন পর আপনাকে একটা ডিলারশিপ অ্যাকাউন্ট দেবো। তো ডিলারশিপ অ্যাকাউন্ট দেওয়ার পর আপনার যে মেইন কাজ, কিভাবে কাজটা করবেন, কিভাবে টিম ক্রিয়েট করবেন, কিভাবে বিজনেসটা আপনার 205টা দেশের মধ্যে পৌঁছাবেন, তো এই জিনিসগুলো, এই সিস্টেম গুলো আপনাকে জানানো হবে। হয়তো বলতেছেন যে অনেকের মনের মধ্যে প্রশ্ন যে আমি তো এই সেমিনার মধ্যে আসি, এই সিস্টেম গুলো তো বলা হয় না এখানে। না, এখানে বলা হয় না। আমাদের সেমিনার একটাই নয়, যারা যে ক্লাসে আছে, যে সাবজেক্টে আছে, তাদেরকে সেই সাবজেক্ট আমাদেরকে পড়াতে হয়, ঠিক আছে? অনেক এখানে যে 128 জন পার্টিসিপেন্ট আছেন, সবাই কি বিজনেস করবেন? না, অনেকে চলে যাবেন। অনেক ব্যক্তি আবার লিভও নিচ্ছে, অনেক ব্যক্তি চলে যাচ্ছে। তো সব ব্যক্তির দ্বারা কি বিজনেস সম্ভব হবে না। সুতরাং আপনি যখন 12 দিন আসবেন নিয়মিত, তখন আপনাকে দেখবো একজন ধৈর্যশালী, মানে ধৈর্যশালী ব্যক্তি মানে যার ধৈর্য আছে তারাই হলো সাকসেসফুল। সুতরাং তাকে আমরা কি করব, একটা ডিলারশিপ অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়ে তাদের মার্কেটিং সিস্টেমটা তাকে জানিয়ে দেওয়া হবে, কিভাবে সে মার্কেট প্লেস তৈরি করবে। তো বুঝতে পারতেছেন যে আপনার পরবর্তী ক্লাস, যেটা মূল ক্লাস, আপনার সাকসেস হওয়ার জন্য যেটা ক্লাস, সেটা হলো 12 দিন পর। আমরা কিন্তু শুধুমাত্র এইটা সেমিনার নয়, এটা সেমিনারে নয়, আমরা আলাদাভাবে সেমিনার করি। তো সেই সেমিনার গুলোর মধ্যে যাইতে হলে আপনাকে ডিলারশিপ অ্যাকাউন্টটা নিতে হবে। আপনি 12 দিন নিয়মিত ক্লাসের মধ্যে আসলে আপনি ডিলারশিপ অ্যাকাউন্টটাকে পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পারছেন যে যার যেটা, যে মানে যাকে যেটা জিনিস শিখাতে হয় সেই সিস্টেমটা আমরা এখানে রাখছি। হ্যাঁ, তো আপনি যদি নিয়মিত আসেন, একজন ধৈর্যশালী ব্যক্তি হন, ইনশাল্লাহ আমরা যেহেতু ওয়াদা করছি, আপনি দেখেন, একটু ধৈর্য ধরেন, 12 দিন আসেন, তারপর আমরা যে আপনাকে ওয়াদা করছি আমরা এটা পূর্ণ করি কিনা, আপনাকে ডিলারশিপ অ্যাকাউন্ট করে দিই কিনা, আপনাকে সাকসেস করার জন্য আমরা চেষ্টা করি কিনা। ভাই, এতগুলো করতেছি, এখানে তো আপনার কোনো টাকা ইনভেস্টের প্রয়োজন হচ্ছে না, তাহলে আপনি ধৈর্যশীল নন কেন? আপনার মনের মধ্যে এত প্রশ্ন জাগে কেন? হ্যাঁ, প্রশ্ন জাগতে পারে যে আসলে এখানে কি আমার ইনকাম সম্ভব? এই জিনিসগুলো যদি প্রশ্ন জাগে, তাহলে বর্তমান কিন্তু আমাদের বিজনেসটা যেহেতু 205টা দেশের মধ্যে, তার মানে বুঝতে পারতেছেন এটা লুকানো ছাপানো বিজনেস নয়। তার মানে সারা পৃথিবীতে অনেকগুলো ডিটেলস আছে, অনেকগুলো ওয়েবসাইটের ডিটেলস আছে, অনেকগুলো ইউটিউব চ্যানেলের মধ্যে ডিটেলস আছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনি একটু খাটাখাটি করবেন। এখন খাটাখাটি করলে কি হবে, আপনি বিজনেসটা আরো ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনাকে মোটিভেট দিতে হবে না। আপনি নিজে একজন মোটিভেট স্পিকার হয়ে যাবেন, বা আপনি নিজেকে নিজে মোটিভেট করতে পারবেন এই জিনিসগুলো জানতে পারলে, ঠিক আছে? আমরা যেহেতু ডিএক্সএন এ আসছি, অবশ্যই আমি বলবো সবাইকে আরো বেশি বেশি করে খাটাখাটি করার জন্য। শুধুমাত্র আমাদের সেমিনারের জন্য বসে থাকবেন না, যত তাড়াতাড়ি বিজনেসটা শিখবেন, যত তাড়াতাড়ি বিজনেসের কৌশলগুলো শিখবেন, কোম্পানি প্রোফাইল সম্পর্কে জানবেন, বিজনেসের সিস্টেম সম্পর্কে জানবেন, তত আপনি তাড়াতাড়ি সাকসেস হতে পারবেন। তো আমাদের লিডার এখানে আব্দুর রহিম ভাই আছে। আব্দুর রহিম ভাই, আপনি কি কথা বলতে পারবেন? তাহলে আমি কন্টিনিউ করি। জি জি, আমি আসলে 5 মিনিট কথা বলবো। 5 মিনিট পরে আমি এখন এখানে এক জায়গা আছে, এখান থেকে চলে যাবো ইনশাল্লাহ। 5টা মিনিট সময় দিব। তো ধন্যবাদ রিফানকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকর। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাদেরকে সুস্থ রাখছে সেই জন্য। আর দোয়া করবেন, আসলে আমি লং রোডে আছি, যাতে সুস্থ আবার ইনশাল্লাহ রিয়াদে ফিরে যেতে পারি। হয়তো আরো 2 দিন লাগবে। তো আমি নতুনদের উদ্দেশ্যে যেটা বলতেছিলাম একটু আগে, হয়তো আপনারা অনেকে ছিলেন, অনেকে ছিলেন না। তো আমাদের এই কোম্পানির কিছু মানে সর্বপ্রথম কোম্পানিটা যখন শুরু করে মালয়েশিয়া থেকে, কোম্পানি কিন্তু চিন্তাধারা কি ছিল? 1 নম্বর চিন্তাধারা ছিল যে পুরো পৃথিবীর মানুষদেরকে সুস্থ রাখা। এটা ছিল 1 নম্বর। কারণ আপনারা জানেন, যদি পুরো পৃথিবীর সম্পদগুলো আপনাকে দিয়ে দেয়, যদি আপনি সুস্থ না থাকেন, তাহলে কিন্তু
আপনার জীবন মূল্যহীন, মনে রাখবেন। আমাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, সবচেয়ে যেটা বেশি দরকার সেটা হচ্ছে যে সুস্থ থাকা। তো এই কোম্পানির 1 নম্বর যে চিন্তা সেটা হচ্ছে যে কি মানুষদেরকে সুস্থ রাখা। সেই জন্য হার্বালের প্রোডাক্ট, হার্বালের উপরে গবেষণা করে, মাশরুমের উপরে গবেষণা করে এই কোম্পানি যে সিইও উনি ইউজেবল প্রোডাক্ট গুলির মাধ্যমে, পাশাপাশি ঔষধি গুণ সম্পন্ন কিছু প্রোডাক্টের মাধ্যমে এই মাশরুমকে এড করে পুরো পৃথিবীর মানুষদেরকে সুস্থ রাখার একটা সিস্টেম তৈরি করে দিল। 2 নম্বরে উনি চিন্তা করে দেখছে যে ঠিক আছে, এখন এই প্রোডাক্ট গুলি অনেকে ব্যবহার করতে পারবে, অনেকে ব্যবহার করতে পারবে না, এবং কিভাবে একেবারে ইজিলি আমি গরিব মানুষদের কাছে পণ্যগুলি পৌঁছাবো, বা কিভাবে আমি আহ, অসংখ্য মানুষ আছে, কর্মহীন মানুষ আছে, তাদেরকে আমি প্রোডাক্টের মাধ্যমে যদি কিছু দিতে পারি, সেই চিন্তাধারা থেকে কিন্তু উনি এটাকে ডাইরেক্ট সেলিং একটা পদ্ধতি করলো। ডাইরেক্ট সেলিং মানে কি, কোম্পানির পণ্যগুলি কোম্পানির ডাইরেক্ট পুরো পৃথিবীর 200 কান্ট্রির উপরে ব্রাঞ্চে রাখা হবে। ওখান থেকে আমি কি করব, আমরা ফ্রিতে একটা ডিলারশিপ কোড দেবো। ফ্রিতে একটা ডিলারশিপ কোড নেওয়ার পর কি করব, আমরা এড করব, আমরা ডিস্ট্রিবিউট করব, আমরা সেলস করব, সবকিছু করে কোম্পানি পণ্যগুলি আস্তে আস্তে পুরো পৃথিবী যেভাবে ছড়িয়েছে, ঠিক আমি এইভাবে ছড়িয়ে আমি আমার একটা টিম তৈরি করব। মনে রাখবেন, অলরেডি এই কোম্পানি কিন্তু আজকে 200 কান্ট্রির উপরে বিজনেস, অলরেডি 28 বছর কোম্পানি বয়স, অলরেডি 11 মিলিয়নের উপরে লোক, 10 মিলিয়নের উপরে লোক অলরেডি এখানে, 11 মিলিয়ন রানিং, 11 মিলিয়ন ডিস্ট্রিবিউটার অলরেডি আছে। তার মানে 11 মিলিয়ন যদি ডিস্ট্রিবিউটার থাকে, কনজিউমার কত আছে, আরো অনেক বেশি। তার মানে 11 মিলিয়ন অলরেডি আছে। কিন্তু আমি কিন্তু চাইলে অন্তত 5,000, 10,000, 20,000, 50,000 আমার একটা কনজিউমার টিম তৈরি করতে পারবো পুরো পৃথিবীতে। আমরা এই টিমের মাধ্যমে থেকে কি হবে, এই টিমের মাধ্যমে থেকে যেই প্রোডাক্টগুলি পৃথিবীর যেই প্রান্তে সেল হবে, ওখান থেকে একটা কমিশন আমার কাছে চলে আসবে। এটা কোম্পানি একেবারে দয়া আমাদের জন্য, গরিব মানুষদের জন্য, কর্মহীন মানুষদের জন্য। যে উনি চিন্তা করে দেখলো যে এই প্রোডাক্টগুলি ন্যাচারাল, হার্বালের অর্গানিক প্রোডাক্ট, এই জিনিসগুলি একেবারে নর্মালি কিভাবে ইজিলি মানুষের কাছে পৌঁছানো যায়, সেই চিন্তাধারা থেকে কিন্তু উনি এটা করলো। এখন দেখেন, আজকে আমি, আপনি, আমরা যারা একেবারে মধ্যবিত্ত, একেবারে নিম্ন মধ্যবিত্ত, একেবারে মানে অসহায় অনেক মানুষ আছে, এই অসহায় মানুষরা কিন্তু এখান থেকে সাকসেস হতে পারতেছে। আজকে আমাদের সামনে অসংখ্য এক্সাম্পল আছে। আজ থেকে 5, 10 বছর, 20 বছর আগে কিন্তু এত এক্সাম্পল মানুষ ছিল না। আপনি যদি আপনার আশেপাশে তাকান, আপনি দেখবেন আপনার আশেপাশে ডানে বামে অসংখ্য লোক বর্তমানে সাকসেসফুল ব্যক্তি। আমি আমি বলি না যে আমি সাকসেসের দিকে যেতেছি, আলহামদুলিল্লাহ। তো আপনারা জানেন, আলহামদুলিল্লাহ, আমার এই কোম্পানিতে প্রায় মোর দেন 12 বছর হয়ে গেছে। এখনো কিন্তু আমি সাকসেসের দিকে এগিয়ে যাইতেছি। তার মানে এখানে শুধু সাকসেস না, মনে রাখবেন, এখানে কিন্তু সুপার সাকসেস পাওয়া যাবে, এরকম একটা প্ল্যাটফর্ম। তো আমরা নতুন যারা আছেন সবাইকে উদ্দেশ্য করে বলবো যে আসেন, আপনি একটা টিম তৈরি করেন, একটা টিম তৈরি করে আপনি পুরো বিশ্ব জুড়ে আপনি নিজের খ্যাতিটা অর্জন করেন। এই কোম্পানির মাধ্যমে কিন্তু আপনি নিজের খ্যাতিটা অর্জন করতে পারবেন। এই কোম্পানির মাধ্যমে কিন্তু আপনি নিজে পুরো পৃথিবীর মধ্যে কিন্তু প্রতিষ্ঠিত করতে পারবেন। এই কোম্পানির মাধ্যমে থেকে কিন্তু আপনাকে পুরো বিশ্বের মানুষ জানবে, অসংখ্য টিম লিডার তৈরি হবে আপনার, এবং আপনি অসংখ্য টিম লোকের লিডার আপনি হবেন। আপনি একজন সেলিব্রিটি হইতে পারেন। আপনাকে কিন্তু আগামী প্রজন্ম কিন্তু আপনাকে মনে রাখবে। এরকম একটা কোম্পানির সাথে আছেন যদি আপনি চেষ্টা করেন, যদি আপনি কাজ করেন। তো আমাদের মূল যেটা কাজ সেটা হচ্ছে যে আমরা বিজনেস গুলো ভালো করে শিখান, নতুন যারা আছেন তারা শিখেন, শিখার পরে ইনশাল্লাহ আস্তে আস্তে শুরু করেন। অন্তত বেশি না, 6 মাস যদি একটা টার্গেট করেন, 6 মাস 1 বছর একটা টার্গেট করলে দেখবেন 6 মাস 1 বছরের ভিতরে অন্তত আপনি বাইরে যে টাকা অন্তত চাকরির জন্য হাহাকার করতেছিলেন, এরকম একটা চাকরির কর্মজীবন আজীবন ভর, যে 10,000, 15,000, 20,000 টাকা বেতন চাকরি করার জন্য যেটা করতেন, অন্তত এই জিনিসটা আর আপনার মধ্যে থাকবে না। এই হাহাকারটা চলে যাবে। কেন? কারণ আপনার অন্তত 6 মাস 1 বছরের মাধ্যমে যদি আপনার ইনকাম যদি 10,000, 15,000, 20,000 হয়, 10,000, 15,000, 20,000 হয়, তাইলে আপনার কিন্তু আজীবন ভর যে মানে অর্থনৈতিক যে মুক্তি, যেটা একেবারে সার্ভাইভাল ইনকাম, মানে চলার মতো যে ইনকামটা আপনি আজীবন ভর কষ্ট করতেন, এক কোম্পানির গোলামি করতেন, 10 বছর 20 বছর গোলামি করতেন, সেটা থেকে কিন্তু আপনি মুক্তি পেয়ে যাবেন। এরপরে সেটা হচ্ছে যে এই সাকসেস থেকে আস্তে আস্তে আপনি সাকসেস হতে পারবেন। তার মানে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব। এরপরে আস্তে আস্তে আরো সুপার সাকসেসের দিকে এগিয়ে যেতে পারবেন। ভাই, আপনি আজকে আছেন, আমাদের এই কোম্পানি এমন কিছু সুযোগ দিছে যেগুলি বলতে গেলে আমার অনেক সময় লাগবে। আমি 2-1 মিনিটের মধ্যে শেষ করে দিব, যেটা আমি লং ড্রাইভে যাব এখন। আমি যে জিনিসটা আপনাদেরকে বলবো, ভাই, এমন একটা কোম্পানির সাথে আছেন, যেই কোম্পানি আপনি কিন্তু চাইলে এখানে আজীবন ভরে এখান থেকে ইনকাম নিতে পারবেন। পাশাপাশি আপনার মৃত্যুর পরে আপনার পরবর্তী জেনারেশন
হ্যাঁ, যেটা আমরা আমাদের ছেলে সন্তানের জন্য করতাম, সেই রকম একটা সিস্টেম এখানে আছে। আমি আমার মৃত্যুর পরে সেই অটোমেটিকলি আমার যে ইনকামটা, ওই রানিং ইনকামটা আমার ছেলে সন্তানের কাছে চলে যাবে। তাহলে বুঝতে পারেন এটা কত বড় একটা সুযোগ আমাদের জন্য কোম্পানি সিস্টেম করে দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ আমি নিজকে মানে গর্বিত একজন মানুষ মনে করি, গর্বিত একজন সদস্য মনে করি এডিএক্সন এই কোম্পানির, যে আজকে আমার মতো মানুষ আলহামদুলিল্লাহ যাকে অনেকে চিনতো না, অনেকে চিনতো না, আজকে আমাকে এই কোম্পানি থেকে লাখ লাখ না মিলিয়ন মিলিয়ন লোকে চেনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। এই যে একটা সম্মান, এই সম্মানটা যে এই কোম্পানি থেকে দিয়েছে সেই জন্য ডক্টর আলিমকে ধন্যবাদ। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা আপনারা এখনো এই কোম্পানির একটু বুঝেন নাই, আগে বুঝার চেষ্টা করেন। আপনি যদি ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, আপনি যদি ভেবে যদি কোনো কাজ করেন তাহলে কিন্তু পরক্ষণে আর আপনার বাবা লাগবে না, অটোমেটিক আপনি সাকসেস হবেন, মনে রাখবেন। সেই জন্য আমাদের মূল সমস্যা আর কি জানেন, আমরা সবসময় মানে ফেরেশারি হই কখন, যখন হঠাৎ করে আমরা কোনো সিদ্ধান্ত করি, হঠাৎ করে কোনো কাজ করি, কাজের আগে কিন্তু আমরা ভাবি না, কাজের আগে চিন্তা করি না যে ভবিষ্যতে আমার এই কাজ থেকে কি হবে। এই লোক তো বললো আমি 1 লাখ টাকা ইনভেস্ট করলে 2 লাখ টাকা পাবো, 50,000 টাকা পাবো, আসলে কি পাবো কিনা এটা নিয়ে ঘাটাঘাটি করার দরকার ছিল, এটা নিয়ে আপনি একটু রিসার্চ করার দরকার ছিল। কিন্তু সেটা না করে কি করি আমরা, ওই লোকদের, ওই দুষ্কৃত যে লোকগুলি আছে ওদের ফাঁদে পড়ে যাই। যে আলহামদুলিল্লাহ এই কোম্পানির এত বড় একটা সুযোগ দিয়েছে আপনাদেরকে, দেখেন আপনারা কিন্তু এখানে 2 টাকা কেউ দেয়া লাগতেছে না, কারো কাছ থেকে নিতেছি না আমরা। তাইলে বিনা টাকায়, বিনা পুঁজিতে, বিনা ইনভেস্টমেন্টে এখানে আপনি চাইলে কিন্তু এখানে আপনার আজীবন ভরের একটা সুযোগ তৈরি হয়ে যাইতেছে। তো এই জিনিসটা একটু ঘাটাঘাটি করেন ভাই, একটু অনলাইনে অবসর সময় যেটা টিভির পর্দা দিতেন, যেটা মনে করেন খেলাধুলায় করতেন, সেই সময়টা আপনি যদি এখানে কাজে লাগান, ইনশাল্লাহ 6 মাস, 1 বছর, 2 বছরের ভিতরে আপনি ভালো একটা পজিশনে আসতে পারবেন ইনশাল্লাহ, একটা টিম তৈরির মাধ্যমে। তো মূল কথা হচ্ছে কোম্পানি আমাদেরকে কোম্পানির জেব থেকে দিবে না, কোম্পানি দিবে, কোম্পানির পণ্যগুলি যখন মানুষের কাছে পুষবে ওখান থেকে কমিশন আমার অটোমেটিক হবে। এবং আমার দ্বারা আমার টিমে যত হাজার লোক হবে, যত হাজার লোকের থেকে যত লোক এখান থেকে প্রোডাক্ট নেবে, ওখান থেকে কিন্তু মূলত আমার ইনকামটা। তার মানে আপনার টিমে যদি মনে করেন 1,000 লোক হয়, একটা কথা, যদি 100 লোকে কাজ করে 1 ঘন্টা করে করলে 100 ঘন্টা, বুঝতে পারেন ইনকামটা হলো এরকম, সিস্টেমটা হলো এরকম। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ সুস্থ থাকবেন। আমি এখানে শেষ করব। তো আমার জন্য দোয়া করবেন, আমি লং রোড এখন আবার যাবো ইনশাল্লাহ। তো হয়তো দেখি আগামীকাল যদি আসতে পারি, নাইলে দেখি পরবর্তীতে আল্লাহ যাতে আমাকে সহি সালামতে রিয়াদ নেয়, সেই তাইলে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে ইনশাল্লাহ আসবো, হয়তো আরো কিছু কথা বলতে চেষ্টা করবো। যারা নতুন আছেন তারা কন্টেন্টে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, গুড মর্নিং। গুড মর্নিং। তো ধন্যবাদ লিডারকে, আমাদেরকে অনেক তথ্য দিয়েছে। তো যাই হোক, আমরা এখানে যারা আছি, ঠিক আছে, আমরা প্রথমে বলি যে খাটাখাটি করে দেখেন। তো অনেকে খাটাখাটি করতে চান না। আজকে একটা মানে এই ডিএক্সএন সম্পর্কে কিছু তথ্য আপনাকে দিব, যেটা আপনি নিজের চোখে দেখবেন। এখানে আমি বলবো না, ঠিক আছে, আপনাকে অনলাইনেই বলবে। যেহেতু বলা হয়েছে, আমি কিছুক্ষণ আগে বলছি যে ডিএক্সএন এটা আপনার 205টা দেশের মধ্যে আছে, মানে আমাদের 80টা দেশের মধ্যে সরাসরি আমাদের বিজনেসটা আছে, এবং বাকি দেশগুলোর মধ্যে অনলাইন ভিত্তিক, ঠিক আছে। 80টা দেশের মধ্যে আমাদের সরাসরি ব্রাঞ্চ আছে, যেমন বাংলাদেশে আছে ব্রাঞ্চ আপনার 47টার উপরে, ঠিক আছে, এরকম 80টা দেশের মধ্যে ব্রাঞ্চ আছে। তো যাই হোক, একটু মানে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, এটা যেহেতু ইন্টারন্যাশনাল বিজনেস, এটা মানে সারা পৃথিবীতে, সারা অনলাইনের মধ্যে অনেক কিছু তথ্য আছে, ঠিক আছে। তো আমরা খারাপ দিকগুলো জানার চেষ্টা করবো, ঠিক আছে, দেখি অনলাইন আমাকে কি বলে। যেহেতু 29 বছর বয়স, দেখি খারাপ দিকগুলো খোঁজার চেষ্টা করি। হ্যাঁ, খারাপ দিকগুলো, সবাই তো ভালো দিক খোঁজার চেষ্টা করে, তাই না? আমরা একটু খারাপ দিক দেখি ডিএক্সএল এর, জিজ্ঞেস করে দেখি, হ্যাঁ, অনলাইনকে, গুগলকে, তারা কোনো কিছু বের করতে পারে কিনা, ঠিক আছে। তো আমরা প্রথমে কোম্পানির বয়স সম্পর্কে জানবো। আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাকে দেখাবো, ঠিক আছে। ওকে। তো যারা ব্যস্ত হয়েছেন তারা চলে যেতে পারেন, যাদের বলবেন যে কাজ কি, আপনাকে বলছি 12 দিনের মধ্যে আপনি করতে পারবেন কাজ, ঠিক আছে। কিন্তু অতিরিক্ত যারা ব্যস্ত তারা চলে যেতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর আমি যারা যারা লাইভে আছেন তাদেরকে আমি স্ক্রিনটা শেয়ার করে দেখাচ্ছি। তো আমি প্রথমে একটু গুগলে যাই। সরি, আমার ইয়ে হচ্ছে। তো আমি প্রথমে গুগলে যাই। ওকে। তো এই কোম্পানির প্রথমে আগে সার্টিফিকেট গুলো দেখবো, যে কোম্পানির প্রোডাক্ট গুলো বা এটা হালাল বিজনেস কিনা। এগুলো অসংখ্য সার্টিফিকেট আছে, আপনি কোম্পানির মূল ইয়ার মধ্যে গেলে বুঝতে পারবেন, ওয়েবসাইটের মধ্যে দেখতে পারবেন এটা হালাল বিজনেস। অসংখ্য সার্টিফিকেট আছে, দেখেন ডিএক্সএন এর অনেকগুলো সার্টিফিকেট আছে। তো আমরা খারাপ দিকগুলো খোঁজার চেষ্টা করবো, আগে সার্টিফিকেট গুলো দেখে নেই। তো এই যে অসংখ্য সার্টিফিকেট, আপনি যদি ডিএক্সএন সার্চ করে, আমি দেখেন আমি কিন্তু এখানে ডিএক্সএন সার্টিফিকেট লিখে সার্চ করছি। সার্চ করার পর সাথে সাথে আমাদের এই সার্টিফিকেট গুলো দেখাইছে, ঠিক আছে। অল ইমেজের মধ্যে ক্লিক করলে শত শত সার্টিফিকেট দেবো। এখানে
আইএসও থেকে, আপনার হালাল, সৌদি আরব থেকে, এগুলো অনেকগুলো, ঠিক আছে, অনেকগুলো কান্ট্রি থেকে মানে ইন্টারন্যাশনাল ভাবে এখানে অনুমোদিত এই কোম্পানিটা, ঠিক আছে। তো ইন্টারন্যাশনাল ভাবে অনুমোদন এই কোম্পানিটা আছে। তো আমরা প্রথমে ডিএক্সএন এর বয়সটা জানবো, তারপর কিন্তু আপনাকে আসল ডিটেলসটা আমি জানাচ্ছি। ডিএক্সএন এর একটু বয়সটা দেখি। আমি যদি ডিএক্সএন লিখে গুগলের মধ্যে সার্চ করি, সার্চ করার পরে এখানে দেখেন ডিএক্সএনটা কত সালে তৈরি হয়েছে। দেখেন এখানে সার্চ করার পর গুগলে আমাকে কি দিল, এটা কি আমি লিখছি? গুগলে দিল যে এই যে ফাউন্ডেড হয়েছে 1993 সালে, এবং যিনি ফাউন্ডেড তার নাম হলো ডক্টর লিম শিউজিন। তো যাই হোক, আর কোথা থেকে আছে কোম্পানিটা? মালয়েশিয়া থেকে। ডিএক্সএন কোম্পানির কোথা থেকে? এখানে দেখতে পারতেছেন যে মালয়েশিয়া থেকে আমাদের কোম্পানিটা আছে। তো ঠিক আছে, তো দেখবো যে ডিএক্সএন এ তো বলতেছে এখানে 50-60 হাজার টাকা ইনকাম দেবে, আসলে কি দিতে পারবে? কোম্পানিটার কি সামর্থ্য আছে? একটু দেখি। আচ্ছা, একটু গুগলে ডিএক্সএন র্যাঙ্ক লিখে, আচ্ছা ডিএক্সএন র্যাঙ্ক, এখন ডিএক্সএন র্যাঙ্ক লেখার সাথে সাথে গুগল আমাকে জিজ্ঞেস করতেছে যে ডিএক্সএন কোম্পানি কতটা র্যাঙ্কিং এর মধ্যে আছে। দেখেন এখানে 2018 সালের মধ্যে, ঠিক আছে, 2018 সালের মধ্যে $1.25 বিলিয়ন। তার মানে এখন বর্তমান 22 সাল। এখানে বর্তমান 22 সাল। তো সরি, তো এখানে 2018 সালের মধ্যে আপনার $1.25 বিলিয়ন। তার মানে বুঝতে পারতেছেন কোম্পানিটা কত, কোম্পানির সম্পত্তি আছে $1.25 বিলিয়ন। তাহলে এখানে কোম্পানি কি আপনাকে, এমনও ব্যক্তি আছে এখানে ডিএক্সএন বলা হয় যাদের ইনকাম কোটির উপরে, তো আপনাকে কি এই কোম্পানি দিতে পারবে না? কোম্পানি কি গরিব কোম্পানি? না। কোম্পানির আপনি প্রথমে র্যাঙ্কিং দেখুন, এবং 2019 সালে আমাদের কোম্পানিটা কত নাম্বার র্যাঙ্কিং করছিল একটু দেখেন। এই যে র্যাঙ্কিং করছিল 5 নম্বর, 15 নম্বর র্যাঙ্কিং। দেখেন এই যে ডিএক্সএন কোম্পানির মতো কিন্তু কোম্পানি সারা পৃথিবীতে, মানে ডাইরেক্ট সেলিং কোম্পানি ডিএক্সএন এর মতো না, কিন্তু ডিএক্সএন কোম্পানি হলো ওয়ান ড্রাগন কোম্পানি। পৃথিবীতে একটা কোম্পানি আছে, সেটার নাম হলো ডিএক্সএন, তাছাড়া অন্য কোম্পানি ওয়ান ড্রাগন না। ওয়ান ড্রাগন সম্পর্কে পরে আমি আলোচনা করব, আগে র্যাঙ্কিংটা সম্পর্কে আপনার সাথে আলোচনা করি। দেখেন এইরকম কোম্পানি, এই যে ডাইরেক্ট সেলিং পদ্ধতিতে কোম্পানি সারা পৃথিবীতে 20,000-এর উপরে আছে, ঠিক আছে। 20,000-এর মধ্যে মানে টপ লেভেলে আপনার 100টা কোম্পানি আছে টপ লেভেল। তার মধ্যে ডিএক্সএন কোম্পানি 2019 সালের মধ্যে 15 নম্বর র্যাঙ্কিং এর মধ্যে আছে। এখন অনেকের মনের মধ্যে প্রশ্ন তো জাগতে পারে যে অন্য কোন কোম্পানিগুলো কেন 1 নম্বর র্যাঙ্কিং এলো। এখন আপনাকে এখানে বয়সটা আবার করতে হবে। দেখেন আমেরিকার কিছু কোম্পানি আছে যাদের এরকম ডাইরেক্ট সেলিং পদ্ধতি, তারা কি আপনার 100 বছরের উপরে বয়স আছে, ঠিক আছে, কিন্তু ডিএক্সএন কোম্পানির বয়স হলো 29 বছর। তার মানে বুঝতে পারতেছেন যে এই কোম্পানি যদি 100 বছর আগে আপনারা চালু হইতো তাহলে কিন্তু 1 নাম্বার র্যাঙ্কিং এ থাকতো। তো আমাদের কোম্পানিটি চালু হয়েছে মাত্র 28 বছর আগে, যার কারণে 15 নাম্বার র্যাঙ্কিং এ আছে। আর বর্তমান আমাদের কোম্পানি 13 নাম্বার র্যাঙ্কিং এ আছে মতো। তো বুঝতে পারতেছেন ডিএক্সএন সম্পর্কে। আর আমি একটু করে দেখাই আপনাদেরকে। তো অনেকে অনেক ফেক মনে করে, ঠিক আছে, অনেক ব্যক্তি, তাদের উদ্দেশ্যে আমি এই জিনিসটা সার্চ করে আপনাদেরকে দেখাইতেছি। ডিএক্সএন ফেক, ঠিক আছে, ফেক প্ল্যাটফর্ম। এখন আমি গুগলকে জিজ্ঞেস করি ডিএক্সএন ফেক প্ল্যাটফর্ম। দেখেন প্রথমে একটা ওয়েবসাইট আসলো, অনেকগুলো ডিটেলস আছে ডিএক্সএন কি ফেক, ডিএক্সএন রিয়েল অর ফেক। আচ্ছা ঠিক আছে, প্রথম যেটা ওয়েবসাইট, সেটার মধ্যে দেখেন অনেকগুলো ডিটেলস আছে, ঠিক আছে, এই যে আমাদের কোম্পানি সম্পর্কে অনেকগুলো ডিটেলস আছে, ঠিক আছে। এখানে সমস্ত টোটালি ডিটেলস আপনারা দেখতে পারতেছেন, আমাদের কোম্পানিটা ফেক নাকি, ঠিক আছে। অনেকগুলো ডিটেলস আপনি যদি এগুলো সার্চ করেন তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন আমাদের কোম্পানিটা ফেক নাকি। আমরা যে কথাগুলো বলতেছি এগুলো ফেক নাকি, আপনি একটু খাটাখাটি করেন তাহলে আপনি অনেক কিছু দেখতে পারবেন। এর পাশাপাশি আপনাদেরকে মানে আমি একটা কথা জানাতে চাই যে দেখেন এই কোম্পানিটি যদি ইন্টারন্যাশনাল, তার মানে টিভি চ্যানেলগুলো না জানার কথা নয়। প্রত্যেক টিভি চ্যানেলে কি আমাদের ডিএক্সএন কোম্পানি সম্পর্কে তারা জানে, যারা নিউজ করে, হ্যাঁ, তারা অবশ্যই জানে। তো আমাদের দেখেন বাংলাদেশি টিভি চ্যানেলগুলো আছে এনটিভি, আর টিভি, তারপর আপনার 71 টিভি, ডিবিসি নিউজ। এই টিভি গুলোর মধ্যে চ্যানেলের মধ্যে আমাদের কি কোম্পানি সম্পর্কে মানে আপনার অনেকগুলো নিউজ আছে, যে এখান থেকে সাকসেস স্টোরি, বাংলাদেশের যারা সাকসেসফুল লিডার, যারা সাকসেস হয়েছে, যারা স্টার রেজন হচ্ছে, স্টার ডায়মন্ড হচ্ছে, এগুলো নিয়ে অনেকগুলো আমাদের আলোচনা করা হয়, একটা প্রোগ্রাম করা হয়, এগুলো নিয়ে অনেকগুলো কিন্তু নিউজ আছে, ঠিক আছে। তার মানে বুঝতে পারতেছেন টিভি চ্যানেলগুলোর মধ্যে যারা সাংবাদিক, একটা চ্যানেল, একটা মিডিয়া যাকে প্রচার করতেছে, মিডিয়া কেন প্রচার করতেছে, মিডিয়াকে আমরা অ্যাড দেই না, অ্যাড আমরাই করি, আমরা এই অ্যাডের টাকায় কি আমরা নেই,
ঠিক আছে, কোম্পানি থেকে। এখানে মিডিয়াকে আমাদেরকে অ্যাড করার জন্য কোনো টাকা দিতে হয় না। সুতরাং মিডিয়া কেন অ্যাড করতেছে? কারণ এই মিডিয়া অ্যাড করতেছে তার একমাত্র কারণ হলো কি, এখানে হাজার হাজার সাকসেসফুল বাংলাদেশি প্রবাসী ভাই আছে যারা প্রবাসে যাওয়ার পর আপনার মানে যাদের ইনকাম স্যালারিটা মানে খুব কম, তারা কিন্তু ডিএক্সএন কে তারা ডিএক্সএন করছে। এই ডিএক্সএন এর মাধ্যমে তারা সাকসেস হয়েছে। সাকসেস হওয়ার পর কি হয়েছে? বাংলাদেশে তারা টাকা পাঠাচ্ছে, তাদের লাইফটাকে পরিবর্তন করছে, তারা এখান থেকে ইনকাম পাচ্ছে এবং তারা সরকারকে রেমিটেন্স দিচ্ছে বা তারা সরকারকে রেমিটেন্স দিচ্ছে। তো সরকারকে রেমিটেন্স দেওয়া মানে এটার দ্বারা কিন্তু আমরাও চলতেছি। আমরা কিন্তু বাংলাদেশী সরকারকে রেমিটেন্স দেওয়া মানে আমাদেরকে রেমিটেন্স দিচ্ছে। ঠিক আছে? তার মানে এটা বাংলাদেশের একটা উন্নয়ন খাতে আমাদের ডিএক্সএনটা টাকা যাচ্ছে। দেখেন আমরা যে ডিএক্সএন করতেছি, কম করে হোক সরকারকে আমাদের কাছ থেকে ভ্যাট নিতেছে ডিএক্সএন। অনেকে মনে করেন কোম্পানি চলে যাবে কিনা, অনেকে বলে এইগুলো মনের মধ্যে সিদ্ধান্ত আসে, ঠিক আছে, যে কোম্পানিটা চলে যাবে কিনা। ভাই কোম্পানি চলে যায় একমাত্র কারণ হলো পৃথিবীতে কোনো কোম্পানি চলে যেতে চায় না। তার মানে কেন চলে যায় একটু বুঝুন। অন্যান্য কোম্পানি সিস্টেম গুলো হলো কি আপনার অন্যের অধীনে, মানে অন্যের অধীনে কিরকম সিস্টেম। আমাদের কোম্পানি প্রথমে বললাম যে ওয়ান ড্রাগনের একটু উদাহরণটা দিই, তাহলে বুঝতে পারবেন যে ওয়ান ড্রাগনের উদাহরণটা দিলে বুঝতে পারবেন যে কোম্পানি চলে যাবে কিনা। দেখেন যে অন্যান্য কোম্পানিগুলো আপনার কি যেমন বিজনেসের সিস্টেম হলো কি, তারা নিজস্ব প্রোডাক্ট উৎপাদন করে না, তাদের নিজস্ব ক্ষেত খামার নেই। আমাদের কোম্পানির ক্ষেত খামার আছে। দেখেন আমি যেটা ফোন ইউজ করতেছি, হ্যাঁ, ধরেন Xiaomi, এই ফোনটার কিন্তু আপনার ক্যামেরাটা বলেন, ডিসপ্লেটা বলেন, আবার ফোনের বডিটা বলেন, ঠিক আছে, এক কোম্পানি থেকে তৈরি না। যেমন ক্যামেরাটা সোনি কোম্পানি থেকে তারা এখানে করছে, কানেক্ট করছে। তারপর এখানে ভালো ক্যামেরা যেহেতু তারা আনার পর কি এই ফোনের সাথে তারা কানেক্ট করে দিছে, সেটিং করে দিছে। তো যাই হোক, এই যত ফোন আছে, যত কোম্পানি আছে না আছে, সবাই কি করে, আপনি আইফোন যে ইউজ করেন, যারা যারা আইফোন ইউজ করেন তারাও কিন্তু ওই আইফোন কোম্পানিও কিন্তু অন্যান্য কোম্পানি থেকে পার্টস গুলো নেয়, কিনে। কিন্তু আমাদের কোম্পানি হলো ওয়ান ড্রাগন কোম্পানি। এই জন্য বলা হয় যে নিজস্ব জমিতে আমাদের ফসল উৎপাদন করে এবং এখানে ওই ফসল ফলায়, ফসল ফলার পর আমরা প্রোডাক্ট তৈরি করে তারপর এই প্রোডাক্ট গুলো কি আমরা সারা পৃথিবীতে পৌঁছাই। তো বুঝতে পারতেছেন যে কোম্পানির এতগুলো আছে, ক্ষেত খামার আছে, তারা কখনো চলে যাবে না। তার মানে আমাদের কোম্পানি কারো মানে অন্য কোম্পানি থেকে প্রোডাক্ট আসবে, যেমন কিছুক্ষণ আগে বললাম যে অন্য কোম্পানিগুলো অন্য কোম্পানি থেকে প্রোডাক্ট আনে, আনার পর তারা কি করে সেলিং সিস্টেমে দেয়, ডাইরেক্ট সেলিং পদ্ধতিতে দেয়। কিন্তু আমাদের কোম্পানি এটা করে না। ওই অন্যান্য কোম্পানিগুলোর যখন কি হয়, অন্যান্য কোম্পানিগুলো যখন প্রোডাক্ট দেওয়া বন্ধ করে দেয়, তখন কি হয়, ওই কোম্পানিটা চলে যায়, তাদের ব্যবসার মধ্যে ডাউন হয়ে যায়। সুতরাং আমাদের কোম্পানি কারো কাছে হাত পেতে বসে নেই, তাদের নিজস্ব জমি আছে। তো আশা করি বুঝতে পারছেন যে এই জন্য ডিএক্সএন কে বলা হয় ওয়ান ড্রাগন। মানে আমরা নিজে ফসল উৎপন্ন করি, আমাদের কোম্পানি নিজস্ব ক্ষেত খামার আছে, ওখান থেকে ফসল উৎপন্ন করা হয় এবং এখান থেকে আমাদের কি প্রোডাক্ট তৈরি করা হয়। তো আমরা এখানে আমি একটা মেসেজ দিব, অনেক এখানে আমার ভাইয়েরা আছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে। তো যাই হোক, আমি একটা মেসেজ দিতে চাচ্ছি, সেটা হলো কি, আমরা কিন্তু বাংলাদেশে অনেকগুলো কোম্পানির মধ্যে ধরা খাচ্ছি, ঠিক আছে, যার কারণে কিন্তু আমাদের মাইন্ডটা কিন্তু সবসময় কি মানে নেগেটিভ হয়ে আছে। নেগেটিভ হয়েছে কেন জানেন? আমরা কিন্তু মার খাচ্ছি। আমি কিছুক্ষণ আগে বললাম বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানিতে আমরা ইনভেস্ট করতেছি। তো এগুলো জিনিস আপনি ডিএক্সএন এ আসলে আপনাকে এগুলো ভাবতে হবে না। আপনি এখানে মার খাওয়ার কোনো সুযোগ নেই। দেখেন আপনি ৳১ ইনভেস্ট করেন নাই, তার মানে এখানে কোনো আপনি জীবনে আপনার একটা ক্ষতি হবে না। হুম? আপনার কোনোদিন এখানে ক্ষতি হবে না, আপনার কোনো টাকা যাবে না। সুতরাং বিজনেসটা বুঝুন। আমরা যেহেতু আপনাকে বলতেছি ভাই এখানে সাকসেস হবেন, তাহলে জিনিসটা শিখুন। না শিখে কোনো জায়গার মধ্যে সাকসেসফুল হওয়া যায় না। আর যারা অতি ধৈর্যশীল নয়, ঠিক আছে? অনেক ব্যক্তি দেখবেন যাদের মানে ইয়াটা আ মানে পুঁটি মাছের মতো অতিরিক্ত লাফালাফি করে যে আমি করব আজকে। উনাকে এনে দিলে মনে হয় আজকে মনে হয় তিনি কাজ করতে পারবে। দেখেন একটা মার্কেটিং আমাদের সিস্টেম আছে। মার্কেটিং সিস্টেম সম্পর্কে তাকে যদি জিজ্ঞাসা করা যায়, ও কি বলতে পারবে? একজন ব্যক্তি আমাকে প্রশ্ন করল, "ভাই আপনার কাজটা কি?" আমি বললাম, "ভাই মার্কেটিং সম্পর্কে জানতে হবে, কোম্পানির প্রোফাইল সম্পর্কে জানতে হবে, প্রোডাক্টের গুণাগুণ সম্পর্কে জানতে হবে, আরো অনেক কিছু জানতে হবে।" তো ওই ব্যক্তি যখন আমাকে বলবে যে, "ভাই আমাকে কাজটা দেন, কাজটা দেন।" আমি এত করে বলতেছি মার্কেটিং সিস্টেম জানতে, হ্যাঁ, হবে। উনি বুঝতে চাইতেছে না যে আমি এগুলো বুঝবো। তো উনাকে বললাম, "আচ্ছা ঠিক আছে আপনি মার্কেটিংটা করেন। আমাদের সিস্টেম নিয়ে মার্কেটিং প্ল্যানটা আপনি মার্কেটিং সিস্টেমে প্রোডাক্ট গুলো সেল করেন।" তখন কি উনি পায়জামার মধ্যে কি নষ্ট করে ফেলবে পায়জামা। ঠিক আছে? পায়জামা নষ্ট করে ফেলবে এই কথা বললে। ও তো মার্কেটিং সম্পর্কে জানে না। আবারও অনেক ব্যক্তি আছে যে মনে করে আমি অনেক শিক্ষিত, অনেক শিক্ষিত। আপনি অনেক শিক্ষিত হয়েছেন তা কি হয়েছে ভাই? আপনি তো কোম্পানি সম্পর্কে কোনো কিছু জানেন না, আমাদের কোম্পানির কিরকম বিজনেসের সিস্টেমটা। হ্যাঁ? তো যাই হোক এই জিনিসগুলো আপনাকে ১ম এ শিখতে হবে। না শিখা ছাড়া কোনো ব্যক্তি সাকসেস হতে পারে না। এখানে অবশ্যই যারা আছেন, এখানে নিশ্চিন্তে আপনারা কি এখানে সাকসেস হতে পারবেন যদি আমাদের প্ল্যান গুলো আপনারা অনুসরণ করেন। ঠিক আছে?
তো আশা করি প্রতিদিন সেমিনারের মধ্যে আসবেন, একদিন আমাদের মার্কেটিং প্ল্যান সম্পর্কে জানতে পারবেন, একদিন কোম্পানির প্রোফাইল সম্পর্কে, একদিন প্রোডাক্টের গুণাগুণ সম্পর্কে, ঠিক আছে? তারপর আপনি বিজনেসটা স্টার্ট করতে পারবেন ইনশাল্লাহ। আপনি 12 দিন আসুন, 12 দিন পরেই আপনার ডিলারশিপ অ্যাকাউন্ট পেয়ে যাচ্ছেন। ডিলারশিপ অ্যাকাউন্ট পরেই আপনাকে কোম্পানির যেটা মার্কেটিং প্ল্যান, কিভাবে আপনি একটা টিম গঠন করবেন। আমাদের কিন্তু ইনকামটা মূলত আমাদের টিমের মাধ্যমে সারা পৃথিবী থেকে আসে। টিমের মাধ্যমে সারা পৃথিবী থেকে ইনকামটা আসে। এখন টিমের মাধ্যমে আবার কিভাবে আসে দেখেন, আমাদের কোম্পানির কিন্তু সেলের উপর নির্ভর করে আপনাকে কি কোম্পানি দেয়, মানে ইনকামটা দেয়। আবার অনেকে এখানে ভয় পাইতে পারেন যে আমি তো সেল করতে পারবো না, আমি তো সেল করতে পারবে না। ভাই আপনি সেল করতে পারেন, কোনো সমস্যা নেই। এইজন্য আমাদের মার্কেটিং প্ল্যানটা জানা অতি মানে জরুরি। ঠিক আছে? মার্কেটিং প্ল্যানটা জানা অতি জরুরি। কারণ আমার দ্বারা আমি রিপন এখানে কথা বলতেছি। যদি আব্দুর রহিম এখানে আপনি আইডি দেখতেছেন, কারণ আব্দুর রহিম আমার নাম নয়। মানে আব্দুর রহিম ভাই আজকে সৌদি আরবে উনি আছে। উনি মূলত আপনার রিয়াদে আপনার একজন সাইনবোর্ডের কন্ট্রাক্টর। তো উনি মানে উনার কাজের মধ্যে ব্যস্ত থাকার কারণে উনার আইডিটা আমাকে দিয়েছে, জুম আইডিটা। এখন জুম আইডিটার যেহেতু উনার কেনা, এখানে আনলিমিটেড সিস্টেম আছে যার কারণে আমি এটা ইউজ করতেছি। তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো কি, কোন পয়েন্টে আবার থামলাম? আমি অন্যদিকে চলে গেলাম। তো যাই হোক আপনারা প্রত্যেকে এখানে বিজনেসটা শিখার চেষ্টা করবেন, ঠিক আছে? তো শিখলেই কিন্তু আপনি এখানে সাকসেসফুল হতে পারবেন। হ্যাঁ? তো 12 দিন আসুন, ক্লাস করুন নিয়মিত। ইনশাআল্লাহ আপনি সাকসেসফুল হতে পারবেন। হুম? তো সবাইকে ধন্যবাদ। অনেক সময় হয়ে গেছে। আজকের সেমিনারটা অনেক দীর্ঘ হয়ে গেছে। তো আশা করি আপনারা কেউ মানে না জেনে আপনারা অন্যদিকে যাবেন না, বা এখানে ডিএকশন ছেড়ে কেউ যাবেন না। আগে ১ম এ ভালোভাবে বুঝবেন। ইনশাআল্লাহ এখানে একেবারে সাকসেস এর পথ। আর এই ডিএকশন এর সাথে জড়িত যারা নামি দামি ব্যক্তি, হ্যাঁ? যেমন আমাদের ফাতিমি গনি স্যার এনার মতো বিখ্যাত একজন ব্যক্তি জড়িত। তো সবাইকে ধন্যবাদ। গুড মর্নিং ডিএকশন। গুড মর্নিং ডিরেকশন, সবাই বলি গুড মর্নিং ডিরেকশন।